সহযোগিতা আমাদের কাছে একান্ত কাম্য, কারণ আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছা মেসেজটা যে এনফোর্সমেন্ট করা ট্রাইব সেগুলি শুরু হবে। রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরকে অলরেডি রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে টু টেক নেসেসারি স্টেপ। তো সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের কাছে একান্ত কাম্য, কারণ আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছা মেসেজটা যে মাস্ক ছাড়া যেমন কোনোখানে ট্রাভেল বা কোনোখানে যেমন না করে। দ্বিতীয় যে সিদ্ধান্ত হয়েছে রিগার্ডিং দ্য টেস্টিং, তো টেস্টিং আমরা এখন আবার শুরু করছি মাসভাবে। সেই জায়গাতেই সবাইকে সহযোগিতার রিকোয়েস্ট থাকবে। পাবলিক প্লেস, মার্কেট প্লেস, অফিস, যেখানে যেখানে গ্যাদারিংস হবে সেখানে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা আসুন টেস্টিং করানোর জন্য। আরেকটা জিনিস যেটা আছে, যেমন স্কুলে বাচ্চারা যাচ্ছে, স্কুলে তাদেরকেও রিকোয়েস্ট করা হয়েছে যেমন অ্যাটলিস্ট বড় ক্লাসে যারা বাচ্চারা আছে তাদেরকে যেমন মাস্কটা পরে সেটাকে ভালো করে দেখার জন্য, এটা একটা সিদ্ধান্ত। তাছাড়া কিছু ইন্টারনাল সিদ্ধান্ত হয়েছে রিগার্ডিং দ্য স্ট্রেংথেনিং অফ ভেরিয়াস থিংস, যেটা অলরেডি অনগোয়িং আছে, সেটাকে আরও কীভাবে স্ট্রেংথেন করা যায়। আপনারা জানেন যে বিগত 4 তারিখ থেকে, জুলাই মাসের 4 তারিখ থেকে আমাদের রাজ্যে কোভিড যে সংক্রমণের যে কেসেস, অ্যাক্টিভ কেসেসের সংখ্যা দৈনিক বাড়ছে। লাস্ট যদি আমি দেখি 4 তারিখ যেখানে পজিটিভিটি রেট 1.79% ছিল, 10 তারিখ এসে এটা 7.12% হয়ে গেছে। এটার সাইন্টিফিক কারণ পজিটিভিটি রেটটা কেন বেশি হয়েছে, কারণ নাম্বার অফ টেস্টিংটা একটা অ্যাভারেজ টেস্টিং ছিল, তো সেই কারণে পজিটিভিটি রেটটাও একটু বেশি রিফ্লেক্ট হচ্ছে। তো সেই কারণে কমিউনিটিতে কী লেভেলে আছে, কীভাবে আছে, হয়তো স্প্রেড হওয়ার আগে যদি আমরা স্টেপগুলি নিই, তবে আমরা ডেফিনেটলি বিগত দিনের মতো সেই সংক্রমণকে আটকাতে আমরা অনেকটা সফল হব। তো সেই কারণে আমাদের টেস্টিং স্ট্র্যাটেজি নেওয়া। আমাদের এখানে যেই বিগত এক সপ্তাহে টোটাল 131 জন পজিটিভ কেস এসছে, তার মধ্যে 82 জন কেসেসই হলো পশ্চিম জেলা থেকে আসছে। এটা বিগত 2 বছরের মতন সেম যে পশ্চিম জেলায় আমাদের কোভিডের যে কেসেস থাকে, এটা কেন্দ্রবিন্দু আমাদের পশ্চিম জেলায় হয়ে থাকে। পশ্চিম জেলার মধ্যেও মিউনিসিপ্যালিটি এরিয়া, কারণ এখানে পপুলেশন বেশি, গ্যাদারিং বেশি, তো সেই জায়গাতেও বেশি। দ্বিতীয়ত আছে সিপাহীজলা। তো ডেফিনেটলি পশ্চিম জেলায় সিপাহীজলায় কেসেসের যে আর্লি যে আমাদের ট্রেন্ড দেখাচ্ছে, 2 ডিস্ট্রিক্টই সবচেয়ে বেশি। তো আমাদের বিশেষ করে এই দুই জেলায় যারা আছে এবং তাছাড়াও অন্য জেলায় যারা আছে, যেমন যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, যেটা স্যারও বললেন বা মিটিংও একটা সিদ্ধান্ত হয়েছে। কারণ দেখুন, কোভিডকে মোকাবিলা করার জন্য 2টা জিনিসই আছে, একটা হলো কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, আর আমাকে সঠিক সময় যদি সরকারি নির্দেশে যদি ভ্যাকসিনেশনের সময় থাকে আমাকে ভ্যাকসিন নিয়ে আনা হয়েছে। তো কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার সবাইকে পালন করতে হবে। যদি আমরা সেইভাবে পালন না করতে পারি, তো সেই কারণে আমরা কিন্তু ভাইরাসকে ট্রান্সমিশন থেকে বা ইনফেক্টেড হতে থেকে কিন্তু আমরা নিজেকে বাঁচাতে পারবো না। বিভিন্ন রাজ্যে, নর্থ ইস্টে বিশেষ করে লাস্ট 1 সপ্তাহে কিন্তু কেসেস ট্রেন্ড বেড়েছে। আপনারা যদি স্বাস্থ্যমন্ত্রক কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট দেখেন, নর্থ ইস্টে কিন্তু কেসেস নর্থ ইস্টে কিন্তু বাড়ছে। জাস্ট 15 দিন আগে একটা কেসেসের আর্লি ট্রেন্ড দেখা দিয়েছিল কেরালা, মহারাষ্ট্র। সেখানে কিন্তু যেই কেসেসটা বেড়েছে, পার ডে 3 থেকে 3,500 কেসেস কিন্তু এখনও মেনটেন করছে, তার থেকে বাড়েনি বা তার থেকে ডাউনও হয়নি। তো এখন ধীরে ধীরে শিফটটা নর্থ ইস্টের দিকে এসছে। তো আমরা আশা করি যদি আমরা এই জিনিসগুলি ফলো করি, তো আমরা সেই জিনিসটাকে ট্যাকেল করতে পারবো। আর যেটা আমার রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে যারা কোমরবিড আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন বা ক্যান্সার বা HIV/AIDS আক্রান্ত যারা আছেন, তারা সিমটমস থাকুক না থাকুক, তাদের শরীরের স্বার্থে, নিজেকে সুস্থ রাখার স্বার্থে তারা কিন্তু টেস্টিংয়ের জন্য যদি ভলেন্টারি এগিয়ে আসেন, তবে ডেফিনেটলি যদি আমরা আর্লি আইডেন্টিফিকেশন করতে পারি, আমাদের কিন্তু মরবিডিটি এবং মর্বিডিটিকে কমাতে কিন্তু আমাদের অনেকটা সাহায্য হবে। তো এই টেস্টের মাধ্যমে আমার যারা কোমরবিড পেশেন্ট আছেন রাজ্যে, তাদের কাছেও একটা অ্যাপিল থাকবে যে আপনারা ভলেন্টারি আসুন টেস্ট করান, নিজের সেফটির জন্য আপনারা ভলেন্টারি আসুন। বাকি কিছু টেকনিক্যাল পয়েন্ট আছে, যেটা আমি তপন স্যারকে রিকোয়েস্ট করবো, তপন স্যার ডিটেলস বলবেন। তো আমি তপন স্যারকে রিকোয়েস্ট করবো কিছু বলবেন। সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আবার প্রায় ব্রিফিংয়ে আছি অ্যাজ ইউজুয়াল। যে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে লাস্ট কিছুদিন ধরে, যে
সারা রাজ্যে, যেটা ডক্টর দীপ বললো যে সারা রাজ্যের সাথে আমরাও মোটামুটি, যদি কিছুটা দেরিতে, বাট আমাদেরও আস্তে আস্তে কেস বাড়ছে এবং প্রত্যেক দিনই একটা রাইজিং ট্রেন্ড দেখা যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি টেস্টিং খুব কম হতো লাস্ট 3-4 মান্থে। মাঝে মাঝে পিসিআর টেস্ট যদি আপনারা রিপোর্টগুলো দেখেন যে 8-10টা স্যাম্পল আমরা পেয়েছি, যেখানে আমরা 700, 800, 900 বা 1000-এর উপর স্যাম্পল পেতাম। তো সেখানেও আমরা কিন্তু প্রতি 7 দিন 10 দিন পরে এক দুটো কেস পজিটিভ রিপোর্ট ছিল, বা এটা শতাংশ অনুযায়ী 0.5%-এর নিচে ছিল লাস্ট কিছু মাস। যাই হোক, আমাদের স্টেটে যেহেতু ভ্যাকসিনেশন কাভারেজ খুব ভালো, আমরা একটা আশায় ছিলাম যে আমরা হয়তো 4th ওয়েভের সম্মুখীন হব না, কিন্তু এখন যে গতিতে এগোচ্ছে হয়তো 4th ওয়েভ আমাদের মোকাবেলা করতে হতে পারে। সেই জন্য আজকের এই সেন্সিটাইজেশন মিটিং এবং জনসাধারণের উদ্দেশ্যে আমাদের আবেদন যে এটা কিন্তু বারবারই আমরা বলি যখনই কোনো টেকনিক্যাল ডিসকাশন হয় যে এটা আরএনএ ভাইরাস, এবং আরএনএ ভাইরাস খুব তাড়াতাড়ি চারিত্রিক পরিবর্তন ঘটায়। তো এই ভাইরাসকে যতদিন আমরা সার্কুলেট হতে দেব ততদিন বিভিন্ন রূপে এই ভাইরাসটা আসবে। এবং আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সতর্কবাণী ছিল, তাতে বলা হয়েছিল যে এই ভাইরাসটা মানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো অ্যান্ডেমিক ভাইরাস হিসাবে পরিচিতি পেতে আরও 2-3 বছর সময় লাগবে। আমার ইনডাইরেক্টলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব কান্ট্রিকে বলে যাচ্ছিল যে এত তাড়াতাড়ি কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারগুলো ছাড়বেন না। কিন্তু সেক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রমী ভূমিকা নেই, কারণ কোভিড চলে গেছে বা কোভিড আর হচ্ছে না বলে বা হবে না বলে এমন একটা ইয়ে ছিল আমাদের মধ্যে, একটা স্ট্রং বিশ্বাস ছিল, যার জন্য আমরা মাস্ক পরি না, সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং যেটাই বলুন আমরা হার্ডলি এখন মানি। বিভিন্ন উৎসব অনুষ্ঠান চলছে, পুরোদমে চলছে। তো এগুলো হয়তো সব ফ্যাক্টর যার জন্য এইসব জিনিস হচ্ছে না। একটা জিনিস আমাদের এই কদিনের ডেভেলপমেন্ট হচ্ছে, জিন সিকোয়েন্সিং মেশিন আমাদের ল্যাবে ইনস্টল হয়েছে। তো এখন আমরা অন রিয়েল টাইম বেসিস আমরা ভেরিয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। এই অবধি আমরা 48টা স্ট্রেইনের আমরা সিকোয়েন্সিং করেছি, এবং এখন অবধি আমাদের স্টেটের লাস্ট যে সিকোয়েন্সিংয়ের যে রিপোর্টগুলো আছে, এটা অবশ্য 1 মান্থ ব্যাকের কথা বলছি আমি, প্রায় 1 মাস আগে অবধি যা স্যাম্পল ছিল আমরা সিকোয়েন্সিং করেছি, সেগুলো সবই ওমাইক্রন ছিল, এবং ওমাইক্রনের BA.2 ভেরিয়েন্ট ছিল। সো BA.2 সম্বন্ধে বলতে গেলে যে সারা ভারতবর্ষে BA.2 সার্কুলেট করছে এখন। এটার ট্রান্সমিসিবিলিটি বেশি, খুব দ্রুততার সঙ্গে যে ভাইরাসটা ছড়ায়, কিন্তু তার মৃত্যুর হার এবং তীব্রতা আগের ডেল্টা ভ্যারাইটির থেকে অনেক কম। তো BA.2 এখন আবার মিউটেট হয়ে বিভিন্ন সাব লিনিয়েজ বলি, 0.2 পরে আবার বিভিন্ন নাম্বার দিয়ে পত্রপত্রিকায় দেখবেন যে আসছে। সো আমরা এগুলো মনিটর করবো। একটাই প্রবলেম হয় যে জিন সিকোয়েন্সিংয়ের জন্য আমার 48টা পজিটিভ স্যাম্পল একসঙ্গে থাকলে আমরা ব্যাচ হিসাবে করতে পারি। জিন সিকোয়েন্সিং কখনো একা মানে সিঙ্গেল স্যাম্পলে হয় না। 48 স্যাম্পল যখন একসঙ্গে হবে এবং সবগুলো স্যাম্পলে হাই ভাইরাল লোড থাকতে হবে, তার মানে আমাদের যে সিটি ভ্যালু বলি যেটাকে আমরা সাইকেল থ্রেশহোল্ড 25-এর নিচে যদি থাকে, তাহলে সিকোয়েন্সিংয়ের রেজাল্টটা খুব ভালো হয় এবং অথেন্টিক হয়। আজকেও আমি মিনিস্ট্রি অফ হেলথের সঙ্গে কথা বলেছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের বলেছে যে আমরা যাই যে সিকোয়েন্সিং করি, সিকোয়েন্সগুলো আমাদের জমা দিতে হবে NIV পুনেতে, রেজাল্টটা জমা দিতে হবে, ওরা অ্যানালাইসিস করে ফাইনাল ডিক্লারেশন ওদের তরফ থেকে আসবে। তো সেদিকে আমরা এগোচ্ছি। বাট এটা ত্রিপুরার জন্য এটা ডেফিনেটলি একটা সুখবর যে আমরা বহু প্রতীক্ষিত সেই সিকোয়েন্স মেশিন আমাদের এখানে ইনস্টল হয়েছে। তো আশা করি আগামী দিনে কোনো নতুন কিছু থাকলে, ভেরিয়েন্ট থাকলে আমরা অবশ্যই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে সতর্কবাণী দেবো, জানিয়ে রাখবো। তো আমার আবেদন থাকবে যে এই প্রেক্ষাপটে একটা জিনিসই আমাদের উই হ্যাভ টু গো ব্যাক, আমাদের আবার আগের মতো করে আমাদের কোভিড অ্যাপ্রোপ্রিয়েট যে বিহেভিয়ার সেগুলো আমাদের অবলম্বন করতে হবে। মোস্টলি যেখানে গ্যাদারিংগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সোর্স। এখন মোটামুটি জ্বর এবং রেসপিরেটরি সিমটম যাদেরই হচ্ছে টেস্ট করলে দেখা যায় পজিটিভ আসছে। লাস্ট আমি 3-4 দিনের কথা বলছি, যাদেরই এইসব সিমটম দেখা যাচ্ছে খুব কম নেগেটিভ আসছে। আর মোস্ট অফ দ্য টেস্ট রেজাল্টস এখনও অ্যান্টিজেন বেসড, অ্যান্টিজেনেই বেশি ডিটেকশন হচ্ছে।
তো আমি ডক্টর দীপকে অনুরোধ করেছি, ডক্টর দীপ অলরেডি সারা স্টেটে জানিয়ে দিয়েছে। সবার কাছে এটা আবারও বলবো যে যারা অ্যান্টিজেন টেস্ট পজিটিভ আসছে তারা যাতে আরেকটা স্যাম্পল দেন, সঙ্গে সঙ্গে আরেকটা দ্বিতীয় স্যাম্পল দেন, ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াতে সেটা কালেক্ট হবে এবং সেটা যাতে আমাদের ল্যাবে পাঠায়, সো দ্যাট আমরা সিকোয়েন্সিং করতে পারি। কারণ এখন এটা মানে এমনিতে রিপোর্ট যদি 131 জন পজিটিভ থাকে, আমার ল্যাবে স্যাম্পল আসছে 8টা কি 10টা পজিটিভ, যাদের আমরা সিকোয়েন্সিং হয়তো করতে পারবো। তো সিকোয়েন্সিং যত বেশি করবো তত বেশি আমরা মনিটর করতে পারবো অন রিয়েল টাইম বেসিস। এই কতগুলো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি মিডিয়া বন্ধুগণ সবাইকে নমস্কার। আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে যা বলা হয়েছে এবং কোভিড প্রটোকল যা জারি করা হবে, এইগুলো ইমপ্লিমেন্ট করা আমাদের রুম থেকে আমরা চেষ্টা করবো। একটা কথা আছে, প্রিভেন্টিভ ইজ বেটার দেন কিউর। যত আমরা ডিজিজ প্রিভেন্ট করতে পারবো তত আমাদের জন্য ভালো। তো এই কাজগুলো আমরা করবো এবং যা প্রটোকলের মধ্যে আছে, যেমন মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স রাখা, এসবগুলো মেনটেন করিয়া যদি আমরা চলি, আশা করি আগামী দিনে এই রোগগুলো আমাদেরকে আক্রান্ত হবে না। আর এই রোগ যদি একবার আক্রান্ত হয়, আমাদের শরীর দুর্বল হয়ে যায়। তো এই জন্য আমরা যেন একসঙ্গে মিলিয়ে এই রোগটি প্রিভেন্ট করা যায়, এই কাজগুলো আমরা করতে হবে। থ্যাংক ইউ।